সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত প্রবাসী মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা এলাকায়। তার মৃত্যুর খবরে বাড়ি জুড়ে কান্নার রোল। স্বজনরা জানায়, সম্প্রতি আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশাররফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা। এদিকে সৌদি আরবে গতকাল একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার। তার বাড়িতেও শোকের মাতম। ইরানের হামলায় প্রাণ হারিয়েছে আরো 2 মার্কিন সেনা। এ নিয়ে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো 8 জনে। এখনো জানানো হয়নি তাদের নাম পরিচয়। তবে তাদের একজন গেল 1 মার্চ সৌদি আরবে চালানো ইরানের হামলায় গুরুতর আহত হন। প্রায় 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে প্রাণ হারান তিনি। রোববার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর আরেক সেনা নিহতের খবর প্রকাশ করে আল জাজিরা। এর আগে 1 মার্চ কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে তেহরানের হামলায় নিহত হয় 6 মার্কিন সেনা। তাদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। আবারও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। তাদের 6টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলেও মিসাইল ছুড়েছে IRGC। সেগুলোর ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। হামলা হয়েছে কাতার, কুয়েতেও। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার দীর্ঘ এই ফোন আলাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম 2 নেতার মধ্যে কথা হলো। পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উশাকভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে বরাবরই দেশটিকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে 2 দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে 2 নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন।